আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে মূলার তরকারি। তো মূলার তরকারি রান্না করার জন্য প্রথমে একটি ডেকচি নিয়ে নিবে, সেখানে দিয়ে দিবে তেল। তেলগুলো গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিবে রসুনের কুয়া। রসুনগুলো পোড়া পোড়া হয়ে আসলে সেখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিল কয়েকটা গোটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আম্মু মাঝখান থেকে ফালি করে দিয়েছে। তারপর দিয়ে দিবে মরিচ বাটা। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। পেঁয়াজ মরিচকে ভালো করে তেলের সাথে কষিয়ে নিবে। এগুলো কষে গেলে সেখানে দিয়ে দিবে চিংড়ি মাছ, সাথে দিয়ে দিবে মাছের মশলা আর পরিমাণ মতো লবণ। তারপর ভালো করে নেড়েচেড়ে সেখানে দিয়ে দিবে সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে দিবে যাতে চিংড়ি মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলো থেকেও কাঁচা গন্ধ দূর হয়ে যায়। যেহেতু গুঁড়ি মশলাগুলো পড়া দিয়েছে তাই ওগুলোর কাঁচা গন্ধ থাকার সম্ভাবনা রয়েছে, তাই আম্মু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিবে। কিছুক্ষণ পর আম্মু ঢাকনা খুলে চেক করে নিবে মশলাগুলো কষেছে কিনা। উপর দিয়ে তেল বেশ উঠেছে, তার মানে মশলাগুলো ভালো করে কষে গেছে। আর আম্মু চিংড়ি মাছগুলো চেক করে নিয়েছিল, চিংড়ি মাছগুলো একদম প্রপারলি রান্না হয়ে গেছে। তাই উপর থেকে এখন দিয়ে দিবে মূলাগুলো আম্মু এভাবে কেটে নিচ্ছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো স্লাইসও করে নিতে পারেন, এটা যার যার ব্যাপার। তবে আমাদের বাসায় এরকম করে স্লাইস করে নেওয়া হয় আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, তাই এভাবে দেওয়া। তবে এটা দেওয়া এটা কম্পালসারি না, আপনারা যেরকম ইচ্ছে সেরকম টুকরো করতে পারেন। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলার সাথে নেড়ে চেড়ে নিবে যাতে মশলাগুলো মূলার গায়ে লেগে যায়। তারপর এখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পানি ঝোলের জন্য। আর আম্মু এই তরকারিটা একটু ঝোল ঝোলভাবে রান্না করবে, তাই পানি একটু বেশি দিয়েছে। মূলা সিদ্ধ হতে কিন্তু এতগুলো পানি দরকার হয় না। তবে আপনারা যদি ঝোল কম চান তাহলে কিন্তু পানি আর একটু কম দিতে পারেন। সাথে দিয়ে দিল বেশ কিছু পরিমাণ টমেটো টুকরো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে যাতে মূলাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছিল মূলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। আম্মু এই মোমেন্টে লবণটা টেস্ট করে নিবে, কারণ মূলা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর আম্মু ঝোল এতটুকুই রাখবে, তাই এখনই চেক করে নিচ্ছে লবণের পরিমাণ। লবণ পারফেক্ট, তাই আম্মু উপর দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দিবে। আপনাদের যদি লবণ কম হয় তাহলে আরেকটু করে ছিটিয়ে দিতে পারেন, সাথে নেড়েচেড়েও দিবেন। আর মূলা যদি সিদ্ধ না হয় আরেকটু কিছুক্ষণ সিদ্ধ করে নেবেন। আম্মু উপর দিয়ে ধনেপাতা কুচি দেওয়ার সাথে সাথে এগুলোকে ঢাকনা দিয়ে নামিয়ে নিবে। এই তো রেডি আমাদের রেসিপি। আল্লাহ হাফেজ।